সল্টলেকে সোনা ব্যবসায়ীকে খুনের ঘটনা, অপহরণ খুনের ঘটনায় অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মন আর তার গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করে এবার খোঁজ পাওয়া গেল প্রশান্ত বর্মনের গাড়ির। আর সেই গাড়ি বাজেয়াপ্ত করলো পুলিশ। যে গাড়ি বারবার সিসি ক্যামেরা ফুটেজে দেখা গিয়েছিল বিভিন্ন জায়গায়, দেহ উদ্ধার হয়েছিল যে যাত্রাগাছিতে, সেই নিউ টাউনের যাত্রাগাছিতেও নিয়ে যাওয়া হয়েছিল এই গাড়ি করেই, যে গাড়ি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে পুলিশ। 28 অক্টোবর রাত 8:35 নিউ টাউনে যাত্রাগাছির রাস্তায় নীলবাতির গাড়ি, সিসি ক্যামেরার সেই ফুটেজ আগেই হাতে পায় পুলিশ। 30 অক্টোবর রাতে যাত্রাগাছির খালপাড় থেকে উদ্ধার হয় সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার ক্ষতবিক্ষত দেহ। এবার খুনে ব্যবহৃত গাড়িটি বাজেয়াপ্ত করল বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ। স্বপন কামিল্লা পশ্চিম মেদিনীপুরের দাঁতনে বাড়ি, সল্টলেকের দত্তাবাদে সোনার দোকান। গত 28 অক্টোবর তাকে অপহরণ করা হয় বলে অভিযোগ, নিয়ে যাওয়া হয় নিউ টাউনের বহুতলে। 30 অক্টোবর নিউ টাউনের যাত্রাগাছি থেকে উদ্ধার হয় ক্ষত বিক্ষত দেহ। রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে খুনের অভিযোগ করে পরিবার, যার ভিত্তিতে এফআইআর হয়। এফআইআর করেছেন মনে হচ্ছে প্রশান্ত বর্মন বিডিও। এটার থেকেই বোঝা যাচ্ছে যে এখানে চক্রান্তকারী ষড়যন্ত্র আছে। সোনা ব্যবসায়ী খুনের ঘটনায় ইতিমধ্যেই 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিডিওর গাড়ি চালক রাজু ঢালি এবং বিডিও ঘনিষ্ঠ বলে পরিচিত ঠিকাদার তুফান থাপা, কোচবিহার 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি সজল সরকার, ইনিও বিডিওর ঘনিষ্ঠ বলেই পরিচিত। বিডিওর গাড়ি চালক রাজু ঢালিকে জেরা করে পুলিশ। এরপর ইএম বাইপাস সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করা হয় গাড়ি, যে গাড়িতে স্বপন কামিল্লাকে সল্টলেকের দত্তাবাদ থেকে নিউ টাউনের বহুতলে তুলে আনা হয় বলে অভিযোগ। খুনের পরে দেহ লোপাট করা হয় এই গাড়ি করে। এখানেই নিহত সোনা ব্যবসায়ীর পরিবারের প্রশ্ন। খুনের ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, খুনে ব্যবহৃত গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে বলে দাবি। কিন্তু খুনে অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মনকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? বিডিওর বিরুদ্ধে পুলিশ কেন পদক্ষেপ করছে না? সবাই গ্রেপ্তার হচ্ছেন, কিন্তু প্রশান্ত বর্মা ও বিডিও, আমার স্বামী যে হত্যাকারী, সে গ্রেপ্তার হচ্ছে না কেন? আমি চাই প্রশান্ত বর্মা ও বিডিও সে গ্রেপ্তার হয়। নিউজ 18 বাংলা। আর স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত সজল সরকার, যাকে গ্রেপ্তার করেছে পুলিশ, তার ফোন এবার বাজেয়াপ্ত করা হলো। আরো ডিটেইল আপডেট নেব, অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, কি আপডেট পাওয়া যাচ্ছে? স্বর্ণ ব্যবসায়ী যে খুনের ঘটনা, সেই খুনের ঘটনায় কিন্তু সজল সরকার, তাকে শিলিগুড়িতে গ্রেপ্তার করা হয়েছিল এবং তাকে গ্রেপ্তার করার পরবর্তী ক্ষেত্রে হেফাজতে নেওয়া হয় বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশের পক্ষ থেকে। এবং তারপরে ইতিমধ্যে তাকে কিন্তু যেমন জিজ্ঞাসাবাদ করা হয়, তার পরবর্তীতে তার মোবাইল ফোন ইতিমধ্যেই সিজ করা হয় এবং সেই ফোন কিন্তু ফরেনসিকে পাঠানো হয়েছিল এবং সেখানে ফরেনসিকে পাঠানো হচ্ছে এবং সেখানে দেখা যাচ্ছে যে কার সঙ্গে তিনি কি কথা বলেছিলেন, খুনের ঘটনা বা আগের ঘটনার মুহূর্ত, এই গোটা বিষয় জানার জন্যই কিন্তু এই ফরেনসিক পাঠানো হচ্ছে বলে এমনটাই পুলিশ সূত্রে জানতে পারা যাচ্ছে। বেশ।